মনের মধ্যে যত কঠিন আশা থাকুক না কেন, কোরআনুল কারীম থেকে যদি একটি আমল নিয়ম অনুযায়ী করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। যত কঠিন আশা হোক না কেন, যে কোনো জিনিসের জন্য যদি হালাল জিনিস হয়ে থাকে, কোরআনুল কারীমের একটি দোয়া পাঠ করে যদি নিয়ম অনুযায়ী রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে না দিয়ে পারবেন না, আপনাকে দিবেন। সেই দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, আপনারা একদম সহজভাবে শিখে নিতে পারবেন। কিভাবে আমল করবেন সে বিষয়টা একেবারে ভেঙ্গে ভেঙ্গে সহজভাবে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমি বলবো, প্রয়োজন যদি মনে করে থাকেন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। প্রিয় দর্শক, আমাদের মনের মধ্যে কিন্তু অনেক আশা থাকে। আশা বলতে অনেক আশা। মোট কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা অন্তর দিয়েছেন, আত্মা দিয়েছেন, যেটা শুধু চাইতে থাকে, কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, বনি আদমকে যে একটা পেট দেওয়া হয়েছে, এই পেটটা মাটির, কবরের মাটি ছাড়া কখনো পরিপূর্ণ হবে না। যেমন নবীজি স্পষ্টভাবে এটাও বলে দিয়েছেন, যদি একজন মানুষকে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ওই লোকটি আরেকটি স্বর্ণের পাহাড় চাইতে থাকবে। অর্থাৎ আমি এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি টেনে নিয়ে আসলাম। মানুষের অন্তরটা কখনো পরিপূর্ণ হয় না। সেজন্য ভাই, আমাদের মন চাইতে থাকে। আমি বলবো, দুনিয়াবি হায়াতের জিন্দেগির মধ্যে যদি সুখ শান্তিতে জীবন কাটাইতে চান, আপনার হায়াতের জিন্দেগিতে 60 সানা, 60 বছর 70 বছর হায়াতটা যদি আপনি চান সুন্দরভাবে শান্তিময় কাটাবেন, আমি আপনাকে বলবো, দুইটা জিনিস মেনটেন করতে পারলে রব্বে কাবার কসম জীবনের মধ্যে অশান্তি আসবে না। আর বান্দা, আমি বলবো, যত বেশি আমল করবেন তত বেশি শান্তি পাবেন, যত বেশি দুনিয়ার মধ্যে আমল নাই করবেন তত বেশি হাই হতাশা আপনাকে গ্রাস করে ফেলবে। দুইটা জিনিস হায়াতের জিন্দেগির মধ্যে মেনটেন করতে হবে। নাম্বার 1, কখনো কোনোভাবে কোনো ব্যক্তির উপর অভিযোগ করবেন না। যেটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ির মধ্যেই দিয়েছেন, ওইটার উপর সন্তুষ্ট থাকেন, ওইটার উপর সবর করেন। ওইটা পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা জিনিস আপনি আমাকে দিয়েছেন, এই জিনিসটার উপযুক্ত আমি ছিলাম না, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোনো অভিযোগ করবেন না। অনেক ভাই বোনদেরকে দেখা যায়, ভাই যারা রয়েছে, ছোট ভাইয়েরা বড় ভাইয়ের উপর অভিযোগ করতে থাকে, অথবা বাবার উপর অভিযোগ করতে থাকে। মা বোনদের যাদের বিয়ে শাদী হয়ে গেছে, স্বামীর উপর সবসময় অভিযোগ করতে থাকে, ওইটা লাগবে কি জন্য আনো নাই, এভাবে তর্ক করতেই থাকে। আমি বলবো, যতদিন পর্যন্ত অভিযোগ ছাড়তে পারবেন না, মনের স্বপ্ন পূরণ হবে না, জীবনটা শান্তির মধ্যে কাটাইতে পারবেন না। যদি শান্তিতে কাটাইতে চান, আমি আপনাকে বলবো, ভাই, অভিযোগ করা বন্ধ করেন। দেখবেন মনের মধ্যে এত আশা থাকবে না। যত বেশি আশা করবেন, যত বেশি অভিযোগ করবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আপনার আঙ্গুল তুলতে মন চাইবে। সবসময় হাই হতাশ মনের মধ্যে থেকে যাবে। সেজন্য সবচেয়ে উচিত হচ্ছে কোনো ব্যক্তির বিপক্ষে অভিযোগ করবেন না। 1 নাম্বার 2 হচ্ছে, বেশি চাহিদার মন মানসিকতা রাখবেন না, বেশি চাইবেন না। যেমন আমি বলবো, আপনার কাছে 10,000 টাকা আছে, আলহামদুলিল্লাহ, 20,000 টাকা আছে, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আপনার বাড়ি ঘরের মধ্যে আসবে, 1 টাকাও থাকবে না, তখন আলহামদুলিল্লাহ বলতে শিখেন। কেননা কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে বারবার কথা বলবে, আপনার সাথে আপনাকে চিৎকার দিয়ে জানান দিবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যে সমস্ত নারী পুরুষ শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন, তোমার কাছে 1 গ্লাস পানি আছে, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলতে পারো, আল্লাহ পাক বলেন, লা আযীদান্নাকুম, আমি তোমার 1 গ্লাস পানিকে 2 গ্লাস পানি দেব। উদাহরণ হিসাবে বললাম, আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি আলহামদুলিল্লাহ, আমার কাছে 10,000 টাকা আছে, অন্যান্য মানুষের বাড়িঘরের মধ্যে 10,000 টাকাও জমা নাই, খাওয়ার মতো কিচ্ছু নাই, আল্লাহ
আমাকে আপনি 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলে বলে যদি শুকরিয়া আদায় করতে পারেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন বান্দারে যদি শুকরিয়া আদায় করতে পারো, এক গ্লাস পানি আছে, একটা ঘর আছে, একটা বাড়ি আছে, শুকরিয়া করো আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তায় রাস্তায় জীবন কাটাচ্ছে, ঘুমানোর মতো তাদের বাড়ি নাই। আল্লাহ, টিনের বাসা হলেও তো আমার একটা বাসা আছে, আমি ঘুমানোর মতো একটা জায়গা রয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে যদি শুকরিয়া আদায় করতে পারো প্রত্যেকটা জিনিসের উপরে, রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে বান্দারে আমি নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি 10,000 টাকা থাকার পরে, কেন 10,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছেন, অমুক ব্যক্তির কাছে তো 50,000 টাকা আছে, 1,00,000 টাকা আছে, আমার বাড়িতে তো গাড়ি নাই, অন্যান্য বাড়ির মধ্যে তো গাড়ি আর গাড়ি, শান্তি আর শান্তি। এই কথা বলে বলে যখন অভিযোগ করতে থাকবেন, বেশি বেশি চাহিদা করতে থাকবেন, চাইতে থাকবেন, রব্বুল আলামিন বলেন যদি শুকরিয়া আদায় নাই করতে পারো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে ভাই, যখনই না শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10,000 টাকা দিয়েছে, ওই 10,000 টাকাও কিন্তু কোনো না কোনো ভয়তে নষ্ট করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি শুকরিয়া আদায় নাই করতে পারো, তাহলে আমার কাছে তোমাদের জন্য বড় কঠিন কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। সেজন্য আমি বলবো, যদি নিয়ামত বৃদ্ধি করতে চান, শুকর নিয়ামত নিয়ামতাত তাবযুকুনত, কুফরে নিয়ামত নিয়ামতাত নুকসাকুনত। কবি সুন্দর ভাষায় তার ভাষায় তিনি বলতেছেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দিবেন। কুফরে নিয়ামত নিয়ামতাত নুকসাকুনত, যদি তোমার কাছে যা নিয়ামত আছে সেগুলো যদি না শুকরিয়া করতে থাকো, আমার তো 2টা বাড়ির প্রয়োজন, 2টা গাড়ির প্রয়োজন, একটা গাড়ি কি হয়েছে। কবির ভাষায় যদি আমি আপনাকে বলি, আপনি যদি না শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা গাড়ি দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, ওইগুলিও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, যেটি আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, বোঝাইতে চেষ্টা করেছিলাম, মনের মধ্যে কিন্তু আমাদের অনেক আশা থাকবে। তবে এই দুনিয়াবি হায়াতের জিন্দেগির মধ্যে এই মনের মধ্যে যে সমস্ত আশা আছে, সব আশা ভাই পরিপূর্ণ হয় না। যেমন আমি যদি বলি, যখন আমরা বিয়ে শাদী করি নাই, এর আগে আমাদের প্রত্যেক নারী পুরুষের একটা চিন্তা ছিল, টেনশন ছিল, একটা ভালো ঘরের মধ্যে বিয়ে শাদী করে যাব, একটা সন্তান হইলে তাকে বড় হুজুর বানাইব, আলেম বানাইব, বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তাকে ভর্তি করিয়ে দেব পড়াশোনা করার জন্য। কিন্তু যখন আস্তে আস্তে বাস্তবতার সম্মুখীন হইয়া গেল, বিয়ে শাদী হয়ে গেল, এমন ঘরের মধ্যে পড়ে গেছেন, এমন একজনের সাথে বিয়ে হয়ে গেছে, জীবনটা তিলে তিলে ধ্বংস হইয়া গেছে। হে নবীর উম্মতের দল, ওখান থেকেই তো মনের স্বপ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভাঙতেছে, পরীক্ষা নিতেছে। বান্দা, দুনিয়ায় এমন একটা জায়গা, যেটা চাইবা সেটা কখনো হবে না, আমি যেটা চাই ওইটা হয়। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবীর উম্মতের দল, তোমরা যা চাইবা তাই কখনো হবে না, আমি যেটা চাইব ওটাই হবে। সেজন্য বেশি কোনো আশা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সবসময় আলহামদুলিল্লাহ বলতে থাকেন। দেখবেন আপনার লাইফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি শান্তি নাজিল করে দিয়েছেন, কখনো চিন্তাও করতে পারবেন না। সেজন্য ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যেটা চাই ওটাই হবে। আমি আর আপনি যেটা চাইব ওইটা হবে না। যেমন আমি যদি বলি, আমি একটা ছেলে সন্তান চাইলাম, কিন্তু আল্লাহ দিয়ে ফেলেছেন মেয়ে। সো আমি এটা বোঝাইতে চাচ্ছি, আমরা যেটা চাইব ওটা কখনো হবে না, আল্লাহ যেটা চাই ওটাই হবে। তো মনের মধ্যে অনেক আশা পূরণ হচ্ছে না, এখানে সম্পূর্ণ মনের আশা, যা চাইবেন তাই পূরণ হবে। অভিযোগ করতে থাকবেন রব্বুল আলামিনের দিকে, এটা যেন না হয় ভাই। আমাদের অবশ্যই সেদিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আমরা যদি অভিযোগ করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর ভাই নারাজ হয়ে যায়,
পুরা লাইফটাই ধ্বংস হইয়া যাইবে, মরার সাথে সাথে কবরের মধ্যে আযাবের ব্যবস্থা করে দিবে। এর চেয়ে কোরআনুল কারীমের এই আয়াতটি আরবিতে লিখবেন, এরপর বাংলায় অনুবাদ লিখে দরজার পাশে টাকিয়ে রাখবেন। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি যেটা চাই ওইটা হই না, আল্লাহ যেটা চাই ওইটাই হয়। এ কথাটি যখন মনের মধ্যে আপনি বসাইতে পারবেন, দেখবেন ভাই থাকুক আর নাই থাকুক, দুনিয়া উল্টে যাক, কিচ্ছু আসে যায় না। সো আমরা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেব। বেশি আশা করবেন না ভাই, দুনিয়ার মধ্যে যা চাইবেন তা কিন্তু পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য হচ্ছে জান্নাত হিসাবে তৈরি করেন নাই, আমরা যা চাইবো তাই পাবো, বিষয়টা কিন্তু সেরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। স্পষ্ট কথা, এই দুনিয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানের জন্য জান্নাত। সেজন্য তো আমরা দেখতে পাই ইহুদি খ্রিস্টানের কাছে নাই সেরকম কিচ্ছু নাই, সব আছে। আমি বলবো মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তেমন একটা স্বপ্ন পূরণ করার মতো আল্লাহ পাক ব্যবস্থা করেন নাই। তাদের জন্য তো মেইন গোল্ডেন, আসল গোল্ডেন রেখে দিয়েছেন জান্নাত। হাই হাই, একটা ফল আপনি খাবেন, এক কামড় দিবেন আল্লাহু আকবার, এক স্বাদ, আরেক কামড় দিবেন আরেক স্বাদ। একটা ফলের মধ্যে 70 প্রকার স্বাদ আপনি পাবেন, আপনি খাবেন। সুবহানাল্লাহ। আসল গোল্ডেন তো ভাই জান্নাত মুমিনদের জন্য। সাহাবে একরাম তো শুধু শুধু পাগল হয় নাই, তারা জীবন যৌবন সব কিছু দিয়ে ফেলেছেন শুধু জান্নাত জান্নাত, আমার জান্নাত লাগবে। আবু বকরের ইতিহাস পড়েন, ওমরের ইতিহাস পড়েন, পেয়ে যাইবেন তারা জীবনের মধ্যে যা ছিল সব কিছু ইসলামের জন্য দান সদকা করে দিয়েছিলেন, ইসলামের জন্য তারা খরচ করেই ফেলেছিলেন সব কিছু। কারণ হচ্ছে কবরের মধ্যে আপনার ব্র্যান্ড কোন কোম্পানির ছিল, আপনি কোন বংশের ছিলেন, আপনার সোসাইটি কী ছিল, এগুলো কিচ্ছু দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখবেন আপনার ব্র্যান্ড, আপনার আমল, আপনার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতিতে ছিল কিনা ওইটাই দেখবেন। আপনি দুনিয়ার মধ্যে কার বংশের মধ্যে এসেছিলেন, আপনার হচ্ছে নাম কি, আপনার ওই কি সে কি, কিচ্ছু দেখবে না, আপনার ব্র্যান্ডটা দেখবে। যখন আপনাকে কবরের মধ্যে রাখা হইবে, আপনি যখন কোনো জিনিসের প্রয়োজনের মধ্যে পড়ে গেছিলেন, মনের স্বপ্ন পূরণ করার জন্য কি কোরআনুল কারীম থেকে নিয়েছিলেন আমল, নাকি মাজার মধ্যে চলে গিয়েছিলেন? মোট কথা আমি এটা বোঝাইতে চাচ্ছি, আপনার ব্র্যান্ড দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য প্লিজ আসেন, মনের মধ্যে কিন্তু যে সমস্ত আশা আছে সব আশা পূরণ হবে না, কিছু আশা থেকে যাবে। যেমন আমি তো প্রায় সময় বলি, কবরস্থানের মধ্যে যান ভাই, জিগাই দেখেন, জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে যখন বলবেন, ভাই আপনি তো খবরের মধ্যে শুয়ে আছেন, অনেক দিন হয়ে গেছে, আপনার মনের মধ্যে কত স্বপ্ন আছে একটু আমাকে বলেন। যখন জিজ্ঞেস করবেন প্রত্যেক মানুষ তাদের মনের কথাই আপনাকে বলে দিবেন যে ভাই হাজার হাজার স্বপ্ন নিয়ে মাটি ছাপা দিয়ে আমরা শুয়ে আছি, মাটির ভেতরে শুয়ে আছি, মনের কোনো স্বপ্ন পূরণ হয় নাই, মনের স্বপ্ন মনের মধ্যেই রইয়া গেল। সেজন্য মনের সকল আশা পূরণ হবে না। কবরের মধ্যে যান, জিগেই দেখেন, সকলেই বলবে যে মনের মধ্যে এত এত স্বপ্ন ছিল, সব স্বপ্ন থেকে গেছে। সেজন্য আসেন ভাই, দুনিয়ার মধ্যে আপনি মনে করবেন না যে আপনার সকল আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন। তবে যদি কোনো একটা আশা মনের মধ্যে চলে আসে, যদি চাওয়ার মতো চাইতে পারেন, সেই আশাতে যদি আল্লাহ তাআলা রহম করে থাকেন, দয়া করে থাকেন, করম করে থাকেন, মেহেরবানি করে থাকেন, রব্বে কাবার কসম দিয়ে দিবেন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মনে করে থাকবেন, আপনারও যদি প্রয়োজন হয়ে থাকে, সেটার জন্য হচ্ছে যদি দোয়া করতে পারেন, দেন আল্লাহ দেখবেন ওটা আপনাকে দিলে আপনার ক্ষতি হবে নাকি উপকার হবে। সো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে আপনাকে দিলে উপকার হবে, আপনার কিচ্ছু ক্ষতি হবে না, সেরকম যদি হয়ে থাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। কেননা আপনি যদি না চান বসে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। যেমন আমি যদি বলি, একজন মায়ের সন্তান যখন খিদা লেগে যায় তখন কিন্তু কান্নাকাটি করে, কিচ্ছু বলতে পারে না, আমি দুধ খাবো, আমার ওই লাগবে সে লাগবে। ছোটো বাচ্চারা কিন্তু এগুলো বলতে পারে না।
যখন কান্নাকাটি করে তখন মা তার দুধ দিতে চেষ্টা করে বা বিভিন্ন জিনিস দিয়ে তাকে সান্ত্বনা করার চেষ্টা করে, তেমনিভাবে ভাই রব্বুল আলমিনের কাছে আমাদেরও কিন্তু চাইতে হয়। তো বারবার যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, তখন আল্লাহ তাআলা বলেন এই বান্দা এ তো দোয়া করে, একে দেব না তো দেব না কির জন্য, একে আমি দিয়েই পেলি। সুবহানাল্লাহ। সেজন্য চাইতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা একদিনের দোয়া কবুল করে নেবেন, আল্লাহ আল্লাহর মতো করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ অন্যরকম আল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন এক সময় যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আপনার আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করে কেন? হায় হায় মেরে দোস্ত। সেজন্য আসেন, বিশেষ করে মনের স্বপ্ন পূরণ করার জন্য অনেক বড় একজন আল্লাহর ওলি একটা পরীক্ষিত আমল আমাদেরকে শেয়ার করেছেন, ওইটা আমরা আমল করব। তো মনের মধ্যে যখন হালাল বৈধ কোনো আশা থাকবে এই আমলটি করবেন, ঠিক আছে? যেমন ব্যবসা বাণিজ্যের উন্নতি করার জন্য, বিয়ে শাদী করার জন্য, অথবা হাজার হাজার উদ্দেশ্য রয়েছে, মনের যে কোনো আশা পূরণ করার জন্য আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন মনের মধ্যে স্বপ্ন আসবে, আশা থাকবে, আশা পূরণ করার জন্য আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে চাওয়ার জন্য চেষ্টা করবেন। যেমন প্রথম নাম্বার, আপনি উজু করে নেবেন। উজু করে নেওয়ার পরে যদি পারেন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, সালাতুল হাজতের নামাজ। 2 রাকাত নামাজ আদায় করার পরে অন্ধকার রুমের মধ্যে বসে যাবেন, একিলা রুমের মধ্যে বসবেন, রাতের মধ্যে আর কি, ঘুমানোর পূর্বে লাইট বন্ধ করে দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর হচ্ছে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা আলে ইমরানের 173 নং আয়াত, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন আপনারা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে পেয়ে যাবেন সূরা আলে ইমরান 173 নং আয়াত। এই আয়াতটি 300 বার তেলাওয়াত করবেন। প্রথম নাম্বার 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপর হচ্ছে যদি পারেন দুরূদ শরীফ পাঠ করবেন। অনেকে বলেছেন এই আমলের ক্ষেত্রে 110 বার দুরূদ শরীফ পাঠ করার কথা বলেছেন। শুরুতেও পাঠ করতে পারেন, শেষেও পাঠ করতে পারেন, অথবা শুরুতে ধরেন 60 বার, শেষে 50 বার তেলাওয়াত করলেন, পাঠ করলেন দুরূদ শরীফ, 110 বার হয়ে গেল। 110 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সূরাতু আলে ইমরানের 173 নং আয়াত 300 বার পাঠ করবেন। আমি একেবারে সংক্ষিপ্তভাবে একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখেন, খেয়াল করেন। আপনি লাইট বন্ধ করে দিয়েছেন, ঘুমাইতে যাবেন, উজু করলেন, উজু করার পরে জায়নামাজ বিছিয়ে আপনি ওখানে 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। এরপর হচ্ছে আপনি 3 বার পাঠ করতে পারেন, অথবা 60 বার শুরুতে দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা আলে ইমরানের আয়াতটি হচ্ছে 300 বার, আয়াতটি 300 বার তেলাওয়াত করবেন মনোযোগ সহকারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনটা দিবেন। আয়াতটি হচ্ছে ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চোখ বন্ধ করে রব্বুল আলামিনের দিকে মনটা দিয়ে 300 বার সূরা আলে ইমরানের 173 নং আয়াত তেলাওয়াত করবেন। এরপরে 50 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হে নবীর উম্মতের দল, আমি আপনাকে বলবো এই আমলটি যদি 40 দিন করতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা যদি রহম করে থাকেন, দয়া করে থাকেন, মনের যে কোনো স্বপ্ন, মনের যে কোনো আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। একদম পরীক্ষিত আমল, অবশ্যই এটা মিস করবেন না। মনের মধ্যে যখন আশা থাকবে কোনো মানুষের কাছে বলার চেষ্টা করবেন না, মানুষ ওইটাকে বলে বলে আপনাকে লাঞ্ছিত করবে। রব্বুল আলামিনের কাছে বলেন, মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা এত বেশি দিবেন, কখনো ভাই চিন্তাও করতে পারবেন না। আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে হচ্ছে আমলটা আপনি 40 দিন করবেন, ঠিক আছে ভাই? যদি নিয়ত ঠিক থাকে, আর যদি হারাম কাজ থেকে দূরে থেকে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঠকাবেন না ভাই। আপনি কোরআনুল কারীমের আমল করবেন, আর যে আল্লাহ তাআলা আপনাকে দিবেন না এটা কখনো হতে পারে না। আপনি চাইবেন রব আপনাকে দিবেন না, এটা হয়তো হয় কীভাবে? আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা 40 দিনের ভেতরে যত কঠিন, যত বড় আশা হোক না কেন, ইনশাআল্লাহ
যদি আল্লাহ তাআলা আপনাকে দিলে আপনার উপকার হবে, সেরকম যদি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সেজন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে মনের আশা পূরণ করার জন্য, মনের স্বপ্ন পূরণ করার জন্য এই আমলটি করেন। ইনশাআল্লাহ অনেক অনেক বেশি সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের মনের নেক আশাগুলো পূরণ করে দিক, আমিন। সমর্থিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন যদি এই যে আমলটি জেনে নিতে পারে, আমলটি করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।